আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকালের ইন্ডেক্সটা দেখেন, মার্কেট আর একটু পড়ার জায়গা আছে, যদিও পরে আমার ধারণা যে খুব কাছাকাছি জোন থেকে মার্কেট ফিরে যাবে। যেমন ধরেন এই যে এইখানে যদি সাপোর্ট জোন ধরা হয়, মার্কেট আর সামান্য এই যে এইটুকু পড়ার জায়গা আছে, ধরেন এখানে 30-35 পয়েন্টের মতো পড়ার জায়গা আছে। তাহলে আজকে যদি মার্কেট নাও ঘুরে, কালকে মার্কেট এখানে টাচ করে মার্কেট ঘুরে যাবে, এটাই হওয়ার সম্ভাবনা। বাট এইখানে মনে হচ্ছে টাচ করবে আর কি। এটাই হচ্ছে যে মার্কেটের একটা ফ্যাক্ট হয়ে রয়েছে, কোথাও না কোথাও সাপোর্ট পেতে হবে। এখানে যদি ট্রেন্ড লাইন ধরেন, দেখেন এটা কিন্তু অলরেডি মাথা ঘুরায় দিচ্ছে, তার মানে কি মার্কেট অনেক পড়ে গেছে, এরা মাথা ঘুরায় দিচ্ছে। এখন আরএসআইটা আরেকটু আছে, ওই যে কালকে যদি 30 পয়েন্ট পড়ে তাহলে আরএসআই এই যে আরও একটু এখানে আসার কথা, এই জায়গায় চলে আসবে। আরএসআইটাও তার জোনে চলে আসবে। সো সব কিছু মিলিয়ে এখন আরএসআই 33-এ আছে। কালকে যদি যেটুকু কারেকশন হলে মার্কেট ঠিক হয়ে যায় ওই জোনটায়, এই যে এখানে দেখেন ডিরেকশনালি অলরেডি আপ ট্রেন্ড দেখাচ্ছে, এটাও কি বড় হয়েছে, কালকে আবার বড় হয়ে এরপরে ছোট হতে থাকবে। সব কিছু মিলে মার্কেট মোটামুটি ঘোরার কাছাকাছি রেঞ্জে চলে আসছে যে কোনো সময়। তো আপনারা কি করবেন এখন? দেখে দেখে এই মার্কেটে সুন্দর সুন্দর কিছু স্টকস কিনতে হবে। যারা ফান্ড ফ্রি রেখেছেন তারা কেনা শুরু করে দেন, কেনা আজকে এবং কালকে কেনা শেষ করতে হবে। এর মধ্যেও দেখেন বেক্সিমকো লিমিটটা আছে মোটামুটি কারেকশন শেষ করার দিকে, এটা একটা প্রাইজে আছে। তারপরে দেখে দেখে এখন কোনো শেয়ার সিলেকশন করাচ্ছে, যখন মার্কেটটা ঘুরবে তখন কি করবেন, কোন স্টকস দেখবেন 3-4% বেশি বাড়তেছে ভলিউম নিয়ে, সেই ধরনের শেয়ারে ঢুকে পড়বেন। হঠাৎ করে দেখবেন যে ভলিউম 5-6 গুণ বেড়ে গেছে, সেই শেয়ারে এই ফান্ডগুলো অবশ্যই এন্ট্রি দিবেন। আর নিজেদের যে শেয়ারগুলো আছে এগুলা কিছু কিছু যেগুলা ট্রেন্ডের শেয়ার যদি ভালো মনে হয় এর মধ্যে অ্যাভারেজ করবেন। তবে মার্কেট নতুন করে ট্রেন্ড নিলে যেটা হবে, কোনো একদিকে ডাইনামিক একটা চেঞ্জ আসবে, সেই চেঞ্জের দিকেই মার্কেটে ফান্ড নিতে হবে। কেমন ওই যে বললাম যে যে স্টকসগুলো দেখবেন ভলিউম নিয়ে 3-4% বেড়ে গেছে, তখন এন্ট্রি নেবেন। দেখবেন যে মোটামুটি টানের উপরে 10-12-15% করে পাবেন। এটাই হচ্ছে যে মার্কেট কারেকশন পরবর্তী সুযোগ নিতে হবে। মার্কেটের আজকে মোটামুটি সবগুলাই ট্রেন্ড খুবই খারাপ। চলুন ডিএসসির ইন্ডেক্সটা, ডিএসসির এখানে অন্যান্য ডাটা দেখে আসি মার্কেটের কি কন্ডিশন। এখন পর্যন্ত 33 পয়েন্ট পড়েছে, 5688। তার মানে আমরা যে 5660-এর দিকে, 60 বা 50 এই দিকে আসলে মার্কেট একটা ঘোরার সম্ভাবনা বেশি। সো এইখানে দেখেন টেক্সটাইল থেকে ফান্ড বের হয়ে যাচ্ছে, ফার্মাসিউটিক্যালস থেকে ফান্ড বের হচ্ছে, ইন্স্যুরেন্স থেকে ফান্ড বের হচ্ছে, ইঞ্জিনিয়ারিং থেকে ফান্ড বের হচ্ছে। এই ফান্ডটা যতক্ষণ পর্যন্ত ইনজেক্ট না হচ্ছে আবার, ততক্ষণ পর্যন্ত কিন্তু আবার এই ফান্ডে থাকা যাবে না। এর ভিতরে এসএমই মার্কেটে কিছু ফান্ড ঢুকেছে মনে হচ্ছে, দেখি এসএমই মার্কেটের দু একটা স্টকস আমরা দেখি, তাহলে বোঝা যাবে। এই যে এগুলো এসএমই মার্কেটের কিছু স্টকস ঘুরবে। হ্যাঁ, এসএমই মার্কেটটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে এটা আজকে বায়ারলেস, বায়ারলেসের ক্ষেত্রে কি করবেন, এদিকে হুটহাট করে আবার এগুলো শেয়ার কিনবেন না। কিনবেন না কেন? এটা বায়ারলেস হয়েছে, কোথায় কি আচরণ করবে সেটা না দেখে, এখন যেহেতু আপ ট্রেন্ডের একটা শেয়ার হঠাৎ করে ডাউন ট্রেন্ড,
তো এই ডাউন ট্রেন্ডে রিস্ক নেবেন না, রিস্ক নেবেন দেখে শুনে। এই যে এখানে এই পর্যন্ত একটা যদি এসে দেখেন থেমে আবার ঘুরতেছে এই লোয়ার লেভেলে 31-এ এসে, তখন আবার এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করবেন। বাট এখন এই মুহূর্তে কিন্তু শেয়ারটি যেহেতু বায়ারলেস একটু রিস্কে আছে। আর মার্কেট ঘুরে যদি এগুলা 5-6% আবার বেড়ে যায়, তখন কিন্তু আবার এগুলা রিকভার করবে, রিভার্স রিকভার। এরপরে এই যে ফার কেমিক্যালের অবস্থা গতকালকে ভালো ছিল, আজকে কিন্তু ফার কেমিক্যালের অবস্থা, তার মানে কোনো স্টকসের অবস্থাই ভালো না, মার্কেটটা এজন্য অবজার্ভ করেন। বাট ফার কেমিক্যাল কি হয়েছে, এই যে হিস্টোগ্রাম কভার করে মোটামুটি একটা কভারের দিকে যাচ্ছে। এই কভার করা স্টকসগুলো যেগুলো আছে সেগুলো আপনারা মাথায় রাখবেন, শুধু মাথায় ব্রেনে সেট করে রাখবেন এই যে এটা ঠিক আছে, ভালো বেড়েছে, তারপর 3 দিন কারেকশন, ছোট কারেকশন, এটা কিন্তু ট্রেন্ড ঠিক আছে যে এটায় ফান্ড ঢুকাতে পারেন, এটা কিন্তু মোটামুটি দেখবেন ভালো হবে টান, যেদিন টান দিবে, কারণ কারেকশন হচ্ছে না সেভাবে। আর এখনই কোনো শেয়ার আসলে আপনাদের সিলেকশনে রাখার দরকার নাই, মানসিকভাবে ফিক্সড সেট আপ দরকার নাই, যখন যেটা দেখবেন ভলিউম নিয়ে যাবে, যাত্রা করবে, সেই শেয়ারটিতে এন্ট্রি দিবেন। তো এই যে যেগুলো দেখেন ভলিউম নিয়ে বেশি যদি নেগেটিভ অবস্থায় থাকে, সেগুলোরও বেশি খারাপ অবস্থায় আছে। বাট এগুলা দেখেন সায়ামটেক্সটা এখনও প্রফিট নেন, এগুলাতে আর বেশি থাকার দরকার নাই। এর মধ্যে ডোমিনেসটা একটু বেড়েছে, রানার অটোটা একই লেভেলে আছে, রানার অটোটা ঠিক আছে এখনও, বেক্সিমকো টেম্পার ঠিক আছে। একমি পেস্টিসাইড মনে হয় আজকে বেড়েছে, চলুন একমিটা দেখে আসি। হ্যাঁ এটা দেখেন, এই যে একটা রিভার্স গ্রাফ দিচ্ছে এখান থেকে, এই শেয়ারটা একটু বাড়তে পারে, সামান্য বাড়বে মনে হচ্ছে। বাট এই সামান্য ট্রেন্ড দেখে এখন কোনো শেয়ার কেনার দরকার নেই, মানে এখন কিনলেই শেয়ারে বেশিরভাগই আটকে যাওয়ার সম্ভাবনা বেশি। কখন কোনটা আটকে যাবেন তার চেয়ে বেশি হচ্ছে যে ফান্ডটাকে যেটা ওই যে ট্রেন্ড এবং ভলিউম নিয়ে আগাবে সেইটাতে এন্ট্রি নেবেন। টেকনোডাগের গ্রাফটা দেখে আসি কি অবস্থায় আছে। টেকনোডাগ এই যে কারেকশনের শেষ পর্যায়ে, এখান থেকে কিন্তু এই শেয়ারগুলো ঘুরবে। সো এই শেয়ারগুলো যেগুলো এই যে কারেকশনের শেষ পর্যায়ে মনে হচ্ছে, এই শেয়ারগুলো অবশ্য নিতে পারেন, কারণ এগুলো ঘুরে যাবে সামনে। তো ভিডিও আজকে আর বাড়াবো না, মার্কেটের অবস্থাও ভালো না। সবাই ভালো থাকবেন। আপনারা যারা এই অবসর সময়ে কোর্স করতে চান, তারা অবশ্যই 01722202992 এই নাম্বারে কোর্স করার জন্য যোগাযোগ করবেন, এবং যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে চান তারাও এই নাম্বারে যোগাযোগ করবেন। আর মার্কেটের খারাপ সময় অবশ্যই মার্কেটটাকে ট্রেন্ডের বিপরীতে যেতে চেষ্টা করবেন না, মার্কেট অবজার্ভ করবেন বা কিছু ক্যাশ ফ্রি রাখার যা রাখছিলেন, এখন কিন্তু ক্যাশ ফ্রি করার সময় না, এখন কিন্তু উল্টা ক্যাশটাকে আস্তে আস্তে ভালো জায়গায় ইনজেক্ট করা দরকার, ভালো জায়গায় ইনভেস্ট করা দরকার, দেখে দেখে কিন্তু ভালো জায়গার জন্য ওয়েট করবেন, ওই যে বলেছি ভলিউম আর ট্রেন্ডটা প্রাইস অ্যাকশনটা দেখে তারপরে এন্ট্রি নেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।